বিশ্বকাপের ট্রফি জেতা যেমন স্বপ্ন, তেমনি ব্যক্তিগত পুরস্কার জেতাও একজন ফুটবলারের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস কিংবা প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্রতিটি পুরস্কারের জন্যই চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু অবাক করার মতন তথ্য হলো, এই সম্মানজনক পুরস্কারগুলির জন্য ফিফা সরাসরি কোনো অর্থ প্রদান করে না। 2002 সাল থেকে দেয়া হচ্ছে প্লেয়ার অফ দ্য ম্যাচ ট্রফি, কিন্তু এর সঙ্গে নেই কোনো প্রাইজ মানি। একই নিয়ম গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসের ক্ষেত্রেও। তাহলে এত মর্যাদার এই পুরস্কারের মূল্য কোথায়? যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ফুটবল বিশ্লেষকদের মতে আসল পুরস্কার শুরু হয় ট্রফি হাতে তোলার পর। বিশ্বজুড়ে পরিচিতি বাড়ে, বাজার মূল্য কয়েক গুণ বেড়ে যায়, বড় ক্লাবগুলির আগ্রহ তৈরি হয় সেসব খেলোয়াড়দের প্রতি। সেই সঙ্গে স্পন্সরশিপ ও বিজ্ঞাপনের নতুন দরজা খুলে যায় তাদের জন্য। অর্থাৎ ফিফার কাছ থেকে নগদ অর্থ না পেলেও এই স্বীকৃতি একজন ফুটবলারের ভবিষ্যৎ আয় কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 4 বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন লিওনেল মেসি ও ইংল্যান্ডের জুড বেলিংহাম। তাদের পেছনেই রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হাল্যান্ড ও ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। আবরার আল দাইয়ান, নিউজ 24।